নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা শোনাবো এই ভিডিওটিতে। স্বামী বিবেকানন্দকে সুভাষচন্দ্র বসু কতটা শ্রদ্ধা করতেন জেনে নেব এই ভিডিওতে। সুভাষচন্দ্রের দূর সম্পর্কীয় এক মামা এসেছেন জানকীনাথ বসুর বাড়িতে। উনি ইংরেজ পুলিশের অধীনে কাজ করেন। সবার সাথে দেখা কথাবার্তা হলো, কিন্তু সুভাষ কোথায়? তিনি এলেন সুভাষচন্দ্রের পড়ার ঘরে। ঘরে ঢুকেই চমকে উঠলেন তিনি সুভাষচন্দ্র বসুকে বললেন, সুভাষ, এ কাদের ছবি টাঙিয়ে রেখেছিস? সুভাষ বললেন, কেন, চিনতে পারছেন না? তাহলে একটু কাছে গিয়ে দেখুন, চিনতে পারবেন। মামা বললেন, সর্বনাশ, এ যে অরবিন্দু, ক্ষুদিরাম, প্রফুল্লচাকি, কানাইলাল, করেছিস কি? এদের ফটো কেউ টাঙিয়ে রাখে? এরা যে সবাই রাজদ্রোহী, খুন খারাপি করে, ফাঁসির আসামি। আবার এদিকে স্বামী বিবেকানন্দের ফটো দেখছি। মামার কথা শেষের আগেই ছাত্র সুভাষ বলে উঠলেন, উনি তো সন্ন্যাসী। মামা বললেন, সন্ন্যাসী? উনি আসল পান্ডা, বিপ্লবীদের রাজা। যাকে ধরি তারই পকেটে বিবেকানন্দ। কিন্তু এসব ভালো নয়, সব ফটো তুলে ফেলো। সুভাষের ব্যবহারে মনে মনে চটে গেলেন পুলিশ মামা। চললেন জানকীনাথ বসুর ঘরে। ঘরে গিয়ে বললেন, আপনার বাড়িতে রাজনীতি ঢুকেছে। শুধু রাজনীতি নয়, একেবারে যাকে বলে রাজদ্রোহ। জানকীনাথ বসু প্রথমটা কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে? মামা বললেন, সুভাষ নিজের পড়ার ঘরে যত সব রাজবিদ্রোহীদের ছবি টাঙিয়ে রেখেছে। জানকীনাথ বসু বললেন, কিন্তু এসব ফটো ও পেল কোথায়? কেউ তো ওকে দেয়নি। মামা বললেন, খবরের কাগজ থেকে কেটে পিচবোর্ডে আঠা দিয়ে আটকে টাঙিয়ে রেখেছে, গিয়ে দেখুন। সব শুনে জানকীনাথ বসু হেসে বলে উঠলেন, ছেলে মানুষ আর কাকে বলে? মামা বললেন, সে যাই হোক, এইসব ছবিগুলো সরিয়ে ফেলা দরকার। তখন জানকীনাথ বসু বললেন, হ্যাঁ, অবশ্যই সরিয়ে দেওয়া হবে। সন্ধ্যের আগে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকেই ছাত্র সুভাষচন্দ্র অবাক হয়ে দেখলেন দেওয়ালটা ছবি শূন্য। বুঝলেন, পুলিশ মামার কথায় বাবা সব ছবি সরিয়ে দিয়েছেন। হঠাৎ দেখলেন স্বামী বিবেকানন্দের ছবিটা দেওয়ালে রয়ে গেছে। বাবা সেটাকে সরিয়ে নেননি। স্বামীজির ফটোর সামনে গিয়ে দাঁড়ালেন সুভাষচন্দ্র বসু এবং শ্রদ্ধার সঙ্গে বলতে লাগলেন, যাক, তুমি তো আছো, তুমি থাকো, তুমি থাকলেই হলো। তুমি বিপ্লব মহেশ্বর। আমি আর কিছু জানি না, আমি শুধু তোমাকে জানি। তুমি সন্ন্যাসী হয়েছ শুধু নিজের মুক্তির জন্য নয়, দেশের মুক্তির জন্য, দেশের মানুষের মুক্তির জন্য। তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে আশীর্বাদ করো। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং নিজেদের মতামত প্রকাশ করতে কমেন্ট করতে